হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এলাম ফরাসের বিসির রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি ফরাসের বিসি। এগুলোকে আমি গরম পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। তারপর ওগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে নিয়েছি আইর মাছ, এখানে নিয়েছি আমি মাথা, মাছের পিস, মাছের পেটি, এগুলো দিয়ে আমি রান্না করব। এরপর যে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি 5 থেকে 10 মিনিট এগুলোকে মিনিটের জন্য রেখে দিব। তারপর 10 মিনিট পর ফিরে এলাম। আমরা মাছগুলো ভেজে নেব। মাছটা ভেজে নেওয়ার পর আমি প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর দিয়ে দেবো 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো আধা চামচের কম রসুন বাটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষে নেব। এরপরে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখানে দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচামরিচ ইউজ করবো বেশি, তার জন্য আমি গুঁড়া মরিচটা কম দিয়েছি। এরপর যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। পর্যায়ে দেখুন মশলাটা কষানো হয়েছে। তারপর আমি দিয়ে দিব ফরাসের বিসি। তারপর দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, টমেটো কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 থেকে 6 মিনিট। তো ফিরে এলাম 5 থেকে 6 মিনিট। তারপর আমি ভালোভাবে আরও 5 মিনিট কষিয়ে নেব। এরপর যে কষানো হয়ে গেলাম দিয়ে দিব এখানে 2 কাপ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর আমি এখানে দিয়েছি মাছ। আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল।